আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, সবজান্তার পাঠশালায় আপনাকে সাদর সম্ভাষণ। সবজান্তার পাঠশালার এর ডেইলি ক্যালেন্ডারে আপনারা জানতে পারবেন এই 5টি বিষয় সম্পর্কে। সময়ের ঘড়ি সম্পর্কে জানবেন, ইতিহাস সম্পর্কে জানবেন, বানানো সঠিক বানান, সাধারণ জ্ঞান এবং সবকিছু মনে রাখার একটা নয়া কৌশল জানবেন। তার মানে আপনারা এই জ্ঞানের স্বল্প সময়ের জ্ঞানের একটা সমৃদ্ধ জানবেন। এইগুলো মনে রাখার অনেক সুন্দর তথ্যগুলো জানবেন। তাহলে আপনারা দয়া করে একটু ধৈর্য ধরে দেখুন। ডেইলি ক্যালেন্ডার 14/4/2025, আজ সোমবার 14 এপ্রিল 2025। আজকের সময় ঘড়িতে আপনারা জানবেন আজকের তারিখ হচ্ছে, ইংরেজি হচ্ছে 14 এপ্রিল 2025, বাংলা তারিখ হচ্ছে 1 বৈশাখ 1432 বঙ্গাব্দ, আরবি তারিখ হচ্ছে 25 শাওয়াল 1446 হিজরি। আজকের সময় ঢাকাতে সময় হবে সূর্যোদয় ভোর 5টা 39 মিনিট, সূর্যাস্ত সন্ধ্যা 6টা 19 মিনিট। আজকের ইতিহাসের পাতায় আপনারা জানবেন আজকে এই দিনে যা ঘটেছিল পৃথিবীতে। 1972 সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয় মাদাগাস্কার। 1986 সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি প্রতিষ্ঠা লাভ করে। এটা মনে রাখার একটা থিওরি দেখুন। এই যে এই শব্দটা মনে রাখবেন, ক্রীড়ার এই লটা দেখতে আসলে কিসের মতো? এই 86-6 মতো। আপনি যদি একটু নমুনা মনে রাখতে পারেন তাহলে এই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় কত সালে? এই ক্রীড়ার দেখতে কিসের মতো? এই 86-6 মতো। তাহলে 1986। আপনি 100% একটু নমুনা মনে রাখতে পারলে আপনার স্মৃতিতে উত্তরমালা আলটিমেটলি চলে আসবে। 1 বৈশাখ 1432 বঙ্গাব্দ, বাংলাদেশ। আজকের বানান ও সঠিক অর্থ প্রথম আমরা ইংরেজি অংশ শিখব। দেখুন, ক্যালেন্ডার এবং ক্যালেন্ডার এই দুইটার প্রোনাউন্সিয়েশন একই, কিন্তু স্পেলিংয়ে এখানে এ আছে আর এখানে ই আছে, তখন দেখুন অর্থ কিন্তু আলাদা। এই ক্যালেন্ডার যার এ আছে এর অর্থ হলো দিন পঞ্জিকা বা দিনলিপি, আর এই ক্যালেন্ডার যার ই আছে এর অর্থ হলো কাপড় ইস্ত্রি করা। এইটা মনে রাখার সুন্দর একটা কৌশল আমি দিয়ে দিচ্ছি, দেখুন ভালোভাবে মনে রাখবেন। এই শব্দটা হলো ই দ্বারা কি ঘটনা হয়? ই দ্বারা বলুন, ই দ্বারা ইস্ত্রি হয়। তাহলে এই ক্যালেন্ডারের এই ই দ্বারা কি বোঝায়? ক্যালেন্ডার মানে হলো ইস্ত্রি করা, আর এই ক্যালেন্ডারের এ দ্বারা দিন পঞ্জিকা। আপনি যদি একটা অংশ মনে রাখতে পারেন, এই ক্যালেন্ডারের মানেই হচ্ছে এই তার মানে হচ্ছে কি? ইস্ত্রি করা। তাহলে এই ক্যালেন্ডার মানে দিন পঞ্জিকা, আর এই ক্যালেন্ডার মানে কাপড় ইস্ত্রি করা। দেখুন কত মজার। এবং আজকের বানান ও অর্থ আমরা বাংলা অংশ দেখব, ভালোভাবে খেয়াল করুন। জাতি এবং দেশের নামের ক্ষেত্রে সবসময় হ্রস্ব ইকার হবে, কখনো দীর্ঘিকার হবে না। দেখুন এখানে ভাষা হিসেবে আরবি, ফার্সি, ইংরেজি, এখানে সবসময় রসিকার হয়েছে, সবসময় রসিকার হয়েছে, কখনো দীর্ঘিকার হবে না, হইলে এটা ভুল হবে। আর জাতি হিসাবে বাংলাদেশি, এখানে রসিকার হয়েছে, বাঙালি এখানে রসিকার হয়েছে, ফরাসি এখানে রসিকার। তার মানে জাতি এবং ভাষা হিসেবে সবসময় রসিকার হবে, কখনো দীর্ঘিকার গ্রহণযোগ্য নয়, এবং এটা ভুল। আজকে সাধারণ জ্ঞান আমরা বাংলাদেশ সম্পর্কে জানবো। এখানে খুব সুন্দর মনে রাখার একটা কৌশল দেখানো হয়েছে, ভালোভাবে একটু খেয়াল করুন। দেখুন, সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি আর নাগরিক হিসাবে বাংলাদেশি পরিচিত হবেন? এখানে মনে রাখা, দেখুন এই বাঙালির ওটা দেখতে কিসের মতো? 100% 6-এর মতো। তাহলে আমরা বাঙালি হিসেবে সংবিধানের 6 নং অনুচ্ছেদে, এবং এখানে দেখুন আমাদের কয়টা পরিচয়? একটা হলো বাঙালি আর একটা পরিচয় বাংলাদেশ। তাহলে কয়টা পরিচয়? 2টা পরিচয়। যেহেতু আমরা আগে 6 পরিচয়, তাহলে পরিচয় হচ্ছে 2। এখানে ব্যাখ্যাটা দিয়ে দেওয়া আছে, দেখুন মনে রাখার নয়া কৌশল। বাঙালির দেখতে কিসের মতো? 100% 6-এর মতো। তাহলে হলো বাঙালি সংবিধানের 6 নং অনুচ্ছেদে। এবং আমাদের পরিচয় হলো কয়টি? 2টি, একটা হলো বাঙালি আর একটা হলো বাংলাদেশি। তাহলে 6-এর 2। দেখুন কত ম্যাজিক। এইভাবে আপনারা প্রতিদিন এরকম সাধারণ জ্ঞান জানবেন। এইবার আমরা আজকে সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক সম্পর্কে জানবো। এখানে দেখুন, সর্বত্র দিন রাত সমান কোন দিন? এখানে মজার ব্যাপার দেখুন, 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। এখানে মনে রাখার মূল কথা হলো এই সমান, দিন রাত সমান। এখানে দেখুন এই সমানের দন্ত স, এই দন্তের স দ্বারা কি মাস গঠিত হয়? এই সেপ্টেম্বরের এইটা আপনাদের মনে রাখবেন, এই সেপ্টেম্বর। তাহলে সমানের এই সেপ্টেম্বর পাইলাম, তাহলে আমরা সেপ্টেম্বর মাস। এইবার পরে দেখুন আবার এই যে সমান ময়াকার আছে, তাহলে ময়াকার দ্বারা গঠিত মাস হচ্ছে কি? মার্চ। তাই 21শে মার্চ। তার মানে হচ্ছে সমান দিন ও তারিখ হচ্ছে এই 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। আপনি একটু যদি নমুনা মনে রাখতে পারেন তাহলে এই সমান দিন রাত 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বরের দন্তেশ্বর আর মার্চের মা,
এই শব্দ দিয়ে আপনি সুন্দর অ্যান্সার 4টা এমসিকিউ হোক আর যেভাবে আপনি উত্তর বের করতে পারবেন। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিন এমন জ্ঞানের সমাহার জানতে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর সাফল্য এবং কল্যাণ হোক সেই প্রত্যাশা। ধন্যবাদান্তে সবজান্তার পাঠশালা।